নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমা বিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে শেয়ার করছি পৌষ পার্বণ উপলক্ষে স্পেশাল রেসিপি গোকুল পিঠে। পৌষ সংক্রান্তি উপলক্ষে আমরা বাঙালিরা সকলেই কম বেশি পিঠে পুলি বানিয়েই থাকি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আসুন দেখে নেওয়া যাক গোকুল পিঠের রেসিপিটি। প্রথমে গোকুল পিঠের পুরটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখানে মাঝারি সাইজের একটা নারকেল আমি কুড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি খেজুরের পাটালি গুড়। এখানে 200 গ্রাম পাটালি গুড় দিলাম। চাইলে আপনারা চিনি দিয়েও করতে পারেন, তবে আমার মনে হয় গুড়ের মধ্যে খেজুরের গুড় দিলে টেস্টটা বেশি ভালো হয়। এবার গুড় দিয়ে নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে পাক দিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 150 গ্রাম খোয়া ক্ষীর। ক্ষীরটা আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। তবে একটা কথা বলে রাখি, গোকুল পিঠাতে কিন্তু অবশ্যই ক্ষীরের ব্যবহার করবেন। গোকুল পিঠাতে ক্ষীর দিলে খুবই সুস্বাদু হয়। ভালো করে ক্ষীরটা নারকেলের সাথে মিশিয়ে নিয়ে পুরটা তৈরি করে নিচ্ছি। মাঝারি আঁচে 15 থেকে 20 মিনিট অনবরত নেড়ে চেড়ে আমি পুরটা তৈরি করে নিয়েছি। এবারে পুরটা একটা থালায় ঢেলে ঠান্ডা করে নেব। পুরটা কিন্তু খুব যেন শক্ত না হয়, আবার খুব যেন নরমও না হয়। পুরটা ঠান্ডা হতে হতে আমি গোকুল পিঠে ভাজার জন্য যে ব্যাটারটা লাগে সেই ব্যাটারটা তৈরি করে নেব। একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সামান্য একটু লবণ, এখানে 1 পিঞ্চ মতন লবণ আছে, আর 1 টেবিল চামচ গুঁড়ো করে নেওয়া চিনি। সমস্ত শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি। সম্পূর্ণ দুধটা কিন্তু একবারে দেব না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, কারণ এই গোকুল পিঠের ব্যাটার একটু ঘন হয়। আমার এখানে ব্যাটার গুলতে 1 কাপ মতন দুধ লেগেছে। আপনারা চাইলে দুধের বদলে প্লেন জল দিয়েও গুলে নিতে পারেন। ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম হবে। ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার ব্যাটারটা একটা সাইডে রেখে দেব। ততক্ষণে পুরটা ঠান্ডা হয়ে গেছে। হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে পুরটা থেকে অল্প নিয়ে আমি 2 হাতে তালু দিয়ে গোল গোল করে আস্তে করে চেপে এই রকম শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। তবে সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে মতন করবেন, বড় অথবা ছোট। আমি মাঝারি সাইজের বানিয়েছি। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি শিরাটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে চিনি আর 1 কাপ জল। হাই ফ্লেমে চিনিটা ভালো মতন মেল্ট হতে দেব। চিনি মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট শিরাটা ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কড়াইটা গ্যাসে বসিয়ে রাখবো, যাতে শিরাটা গরম থাকে। কড়াইতে সাদা তেল আমি আগে থেকেই হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা করে নারকেলের পিঠে নিয়ে এইভাবে ব্যাটারে ভালো মতন ডুবিয়ে কড়াইতে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে বেশ গোল্ডেন ব্রাউন করে পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি। পিঠে আমার ভাজা হয়ে গেছে। এবারে কড়াই থেকে তুলে
গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু উল্টে পাল্টে শিরার মধ্যে ডুবিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে শিরাটা ঠান্ডা না হয়ে যায়। একইভাবে বাকি পিঠেগুলো আমি ভেজে শিরায় ডুবিয়ে দেব। সমস্ত পিঠে শিরায় আমি 20 থেকে 25 মিনিট ডুবিয়ে রেখেছি। এখন সার্ভ করে দিলাম। তৈরি হয়ে গেল পৌষ সংক্রান্তি স্পেশাল রসগোকুল পিঠে। যদি এই গোকুল পিঠের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একদিন বাদেই পৌষ সংক্রান্তি আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আশা করছি বাড়ির প্রত্যেকের ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।